আমার বাড়ির পাশে ড্রেনটাই ব্লক রয়েছে। আপনি বৃষ্টির সময় তো কল্পনা করার বাইরে। ঘরের ভিতরে এবং খাটের তলে ইট দিয়ে বসবাস করতে হয়। যে প্রমোটাররা রয়েছে তারা পুকুর ভরাট করে বড়, বড় বিল্ডিং তুলছে এবং সেখান থেকে বহুত বড়, বড় কাটমানি পাচ্ছে। তো বর্তমান শাসক দলের তো সবথেকে বড় কাজ হচ্ছে এটাই। এই যে ভোট এসে গেছে, ভোটের ঘোষণা হয়ে গেছে। এখন বাড়িতে, বাড়িতে গিয়ে চমকানো, ধমকানো এটা তো ওদের রীতি-রেওয়াজ বলা যেতে পারে। ওদের রন্ধে, রন্ধে রয়েছে এটা। মানে রাজ্য কোথায় পৌঁছে গেছে কল্পনা করুন। বিদ্যুৎ যে আমাদের আলাদা দেবী তাকে নিয়ে রাস্তায় পুজো করতে হচ্ছে। বারাসাতে সামান্য বৃষ্টি হলে জলে তলিয়ে যায়। ম্যাক্সিমাম ৬ মাস তো যে টাইমটা জল থাকে সেই টাইমটা উপরের দিকে তাদের থাকে। এখান থেকে যা বর্জ্য এসে পাশে আমাদের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে যে ভরাট করে সব পুকুর ভরাট করে তারা প্লাটিং করে বিক্রি করে দিয়েছে। এখানে এমন কোনো বিজয়কর্মী নেই যে তাকে চমকানো না ধমকানো হয় না। এমনও আছে এখনো বাড়ি ছাড়া আছে অনেকে। তৃণমূল মানেই তো কাটমানি। এরা তো এই যে সরস্বতী পুজো কেন যে কোনো পুজো এরা সমর্থন করে না। কোনো রকম ভোট যখন ভোটের প্রয়োজন হয় সেই সময় যে হয়তো পুজো পার্বণের বিষয় নিয়ে কথাবার্তা হয়তো দু চারটে বলে, কিন্তু এদের মনের ভিতরে কিন্তু কোনো পুজো পার্বণের বিষয় নিয়ে কোনো ধারণাই নেই। সরস্বতী স্কুল থেকে রাস্তা নিয়ে এসে পুজো করতে হয়েছে। রাস্তাঘাট সেইভাবে যে কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তা সেভাবে থেকে গেছে, এখন রাস্তাঘাটও হয়নি। রাস্তাঘাটের নিকাশি নালার ব্যবস্থা খুব একটা ভালো না। এই ভোট আসলেই কাজ দেখায়, চারিদিকে এখনো রাস্তাঘাট খোঁড়া। তৃণমূল মানেই কাটমানি। বারাসাতে যা কিছু হচ্ছে কোনোটা আইনত ভাবে হচ্ছে না, সব বেআইনি। দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ, যেভাবে ধর্মের প্রতি যেভাবে এরা আঘাত করে, দেখুন সরস্বতী পুজো যেটা স্কুলে হওয়ার কথা ছিল সেটা আমাদের রোডের উপরে, রাস্তার উপরে সেই সরস্বতী পুজোর সরস্বতী দেবীর আরাধনা করতে হচ্ছে। সার্কুলার রোড আছে, কলোনি মোড় থেকে ডাইরেক্ট কবরখোলা রোডটা দেখে এসছেন। এই রোডটা খুঁড়ে রেখেছে দীর্ঘ আজ 8 থেকে 9 মাস, বেশি ছাড়া কম হবে না। এই রোডের কাজ হচ্ছে, এই ইলেকশন এসছে, এখন রোডের কাজ হচ্ছে। তার সাথে বৃষ্টির পর জল জমাটা এটা একটা অতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান সময়। বিভিন্ন জায়গা থেকে চলাচলে অসুবিধা হয়, এটা একটা বিশাল বড় সমস্যা। পুকুর ভরাট এটা একটা কোটি কোটি টাকার মামলা। ইটভাটার যে পুকুরগুলো ছিল সেই ইটভাটার পুকুরগুলো বেআইনি ভাবে দখল হচ্ছে, বেআইনি ভাবে তার ভরাট হচ্ছে। বারাসাতে বিজেপি কর্মীদের উপর হামলা এটা একটা স্বাভাবিক বিষয়। কাটমানির সাথে তো তৃণমূলের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তাপস দাশগুপ্ত বিএলওদের হুমকি দিয়েছিলেন। বারাসাতে ময়নাগুদি একটা প্রাথমিক বিদ্যালয় বিশেষ কমিউনিটি, তারা চাপ দিয়ে সরস্বতী পুজোটা করতে দেয়নি। দেখুন, বারাসাতে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস এমন একজন বিধায়ককে জিতিয়ে এনেছিল যাকে আমরা বারাসাতবাসীরা সবসময় বিভিন্ন এলাকার অনুষ্ঠান হলে সেই সময় শুধুমাত্র দেখতে পেতাম, বাদ বাকি সময় তাকে আর দেখা যেত না। বারাসাতে আজকে পুকুর বলতে কিছু নেই, তারা ডুবিয়ে এগুলোকে প্লটিং করে দিয়েছে। বারাসাত এমন একটি অঞ্চল, এখানে তৃণমূলের যারা কাউন্সিলর আছেন তারা ছাপ্পা ভোট দিয়ে জয়ী হয়। কারণ কি? তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, তারা মানুষের কাজ করেন না, মানুষের পাশে দাঁড়ান না, বিপদের সময় থাকেন না। যখনই তারা ভোট হয়, এই দুদিন পরেই দেখবেন এখানে ভোট হবে, এখানে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে চমকানো শুরু হয়ে গেছে অলরেডি যারা ধরুন। কারণ কি? এই সমস্ত এলাকায় তৃণমূলের কোনো ভোট নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জের বহু হাজার হাজার স্কুল আছে যেখানে একটু হিন্দু সংখ্যা কমে গেছে, সেখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ আগামী দিনে ইসলামিকীকরণের দিকে চলছে।